পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে আমি তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তোমরা ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখন তোমাদের সাথে 18 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের। প্রথমে দেখো এখানে আমাদেরকে কিছু গাণিতিক বাক্যে প্রকাশ করে ব্যাখ্যা করি এবং আমাদেরকে এগুলো করতে হবে। যেমন 1 নম্বরে বলেছে 6কে 4 দিয়ে গুণ করলে গুণফল 24 হয়। তাহলে আমরা গাণিতিক বাক্যটা লিখতে পারি 6 গুণ 4 4 6 24। এটা সঠিক। তাহলে প্রথমটি কি হলো? প্রথমটি সত্য। 25 ও 4-এর যোগফল মানে 25 এবং 4কে যোগ করলে যোগফল 30 থেকে বড়। তাহলে যদি আমরা দেখি 25 আর 4 যোগ করলে হয় 29 এবং 29 30 থেকে ছোট, কিন্তু ওরা আমাদেরকে বলেছে বড় হবে। তাহলে এই কথাটা নিশ্চয়ই মিথ্যা। 3 নম্বরটি যদি দেখি 9-এর সাথে ক যোগ করলে যোগফল হবে 21। তাহলে 9-এর সাথে ক যোগ করতে হবে। এখন ক মানে কত সেটা কি আমরা জানি না তো 9-এর মান ঠিক হলে তখনই সত্য মিথ্যা নির্ভর করবে। 9 যোগ ক সমান 21। তো ক এর মান কত? তৃতীয়টি সত্য হতে পারে মিথ্যাও হতে পারে, কিন্তু সেটা ডিপেন্ড করতেছে কার মানের উপর? ক এর মানের উপর। ক এর মান যদি ঠিক হয় তাহলে উত্তর ঠিক আসবে, ক এর মান যদি ভুল থাকে তাহলে ভুল আসবে। তাহলে এটা আমরা জানি না, কিন্তু এটা দুইটাই সত্য মিথ্যা নির্ভর করছে ক এর মানের উপর। যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে। খুবই বেশি গুরুত্বপূর্ণ খোলা বাক্য। স্টার চিহ্ন দিয়ে রাখলাম, তোমরা ভালো করে দেখবে। অপরদিকে যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় তখন তাকে বদ্ধ বাক্য বলে। তাহলে খোলা বাক্য এবং বদ্ধ বাক্য আমরা দুইটা দেখলাম। খুবই গুরুত্বপূর্ণ এই অংশটা, স্টার চিহ্ন দিয়ে রাখলাম, ভালো করে মুখস্থ করে ফেলবে খোলা বাক্য কি এবং বদ্ধ বাক্য কি। গাণিতিক বাক্য, গাণিতিক বাক্যের মধ্যে একটা আছে খোলা বাক্য আর একটা আছে বদ্ধ বাক্য। খোলা বাক্য হলো 9 যোগ ক সমান 21। এটা কি আমরা জানি যে এটা কত হবে? এটা নির্ণয় করতে পারতেছি না আমরা, কারণ ক এর মান লাগবে। ক এর মান আমাদের আপাতত জানা নেই। আর বদ্ধ বাক্য সত্য বাক্য, যেমন 6 গুণ 4 সমান 24, 4 6 24, এটা বদ্ধ বাক্য এবং এটা সত্য। মিথ্যা বাক্য হলো যে 25 যোগ 4 সমান 30, তাহলে এটা মিথ্যা বাক্য, কারণ এখানে 29 হচ্ছে যা 30 থেকে ছোট, কিন্তু ওরা বলেছে বড় হবে। 5 একটি বিজোড় সংখ্যা, এটি একটি গাণিতিক বাক্য এবং এটি সত্য, এটা নিশ্চয়ই সত্য হবে। 12 একটি বিজোড় সংখ্যা, এটি একটি গাণিতিক বাক্য এবং এটি মিথ্যা। 12 একটি কি সংখ্যা? জোড় সংখ্যা। ক সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, এটি একটি খোলা বাক্য, কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে যা ক এর মানের উপর নির্ভর করে। তো এখান থেকে এই 3টা বিষয় আমরা একটু ভালো করে দেখলাম। একে আমাদেরকে বললো, তাহলে এখানে আমাদেরকে একে বলেছে নিচের খোলা বাক্যগুলো অজানা মানগুলো বের করি। এখানে যে অজানা মানগুলো আছে এগুলো বের করব এবং বাক্যগুলো যাতে সত্য হয় ওই রকম করে বের করতে হবে। 1 নম্বরে বলেছে একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু থাকে। তো আমরা জানি একটা চতুর্ভুজে নিশ্চয়ই 4টা বাহু থাকে, এটা তখন সত্য হবে। তো আমরা যদি প্রথমটার আনসার দেখি, তাহলে একটা চতুর্ভুজে কয়টা বাহু থাকে? 4টা বাহু থাকে। পরে 2 নম্বর আমাদেরকে বললো দোকান থেকে ক টাকার চাল কিনে 500 টাকা দিয়ে 85 টাকা ফেরত পেলাম। 2 নম্বরে আমাদেরকে বলেছে দোকান থেকে ক টাকার চাল কিনে 500 টাকা দিয়ে 85 টাকা ফেরত পেলাম। তো এখানে মধ্যে ক এর মানটা এমনভাবে বের করতে হবে যাতে বাক্যটা সত্য হয়। তাহলে আমরা লিখতে পারি 500 বিয়োগ 85 আর কত থাকে? 415 থাকে। তো এটা চাইলে তোমরা সাজাইও লিখতে পারো যে 500 বিয়োগ ক, তাই না, সমান সমান 85। তো একটা জিনিস খেয়াল করো, এইটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে নিশ্চয় কত আসবে? 415 আসবে। কিভাবে করবে সেটাও একটু বলি। 500, তো এখানে দেখো কটা এদিকে কি আকার আছে? বিয়োগ আকার আছে। ওইদিকে গেলে কটা যোগ হয়ে যাবে? 85 যোগ কত? ক। আর 85টা এখানে যোগ আকারে আছে, ওইদিকে আসলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 500 থেকে যদি 85 চলে যায় আর থাকে 415। তাহলে ক এর উত্তর যখন 415 তখনই কি হবে? এটি সত্য হবে। 3 খ সংখ্যক কলম 12 জনের মধ্যে 3টি করে ভাগ করে দেওয়া হলো। খ সংখ্যক কলম কত জনের মধ্যে? 12 জনের মধ্যে কয়টা করে ভাগ করে দেওয়া হলো? 3টা করে। তাহলে খ সংখ্যক কলম আমরা জানি না, তাহলে খ ভাগ কত করে? 12 জনের মধ্যে ভাগ করে দেওয়া হোক। তাহলে প্রথমে আগে মোট কলম যদি বের করি, খ সংখ্যক কলম 12 জনের মধ্যে 3টা করে, তাহলে 3 12 কত? 36টি কলম আছে। তাহলে খ এর সংখ্যা কত হবে? 36 হবে। এরপরে 2 বলেছে ঘ এর এমন একটি মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয়। মানে ঘ এর এমন একটা মান বের করব যাতে কি হয়? বাক্যটা সত্য হয়। তাহলে গ যোগ 12 সমান কত? 19 আছে। কারণ 12টা এখানে যোগ আকার আছে, ওইদিকে গেলে বিয়োগ আকারে। 19 থেকে যদি 12 চলে যায় আর কত থাকবে? 7 থাকবে। তাহলে প্রথমটার উত্তর হবে 7, কিন্তু আমরা একটু দেখে নিই। তাহলে 19 বিয়োগ 12 সমান কত? 7। এরপরে যেটা আছে 2 নম্বরে 48 বিয়োগ ঘ সমান কত? 33।
তাহলে এখানে দেখো এই যে এটা বিয়োগ আকারে আছে, ঘটা ওইদিকে গেলে যোগ আকারে, 33 যোগ আকারে আছে, এদিকে আসলে বিয়োগ আকারে, তাহলে 48 বিয়োগ 33 সমান কত হয়? 48 বিয়োগ 33 সমান 15। তো এটাও এভাবে তোমরা সুন্দর করে ফেলতে পারবে। 3 আছে 8 গুণ ঘ সমান 32। তাহলে ঘ এর মান কত হলে? 8টা এখানে গুণ আকারে আছে, ওইদিকে গেলে ভাগ আকারে, তাহলে 32কে যদি ভাগ করো তাহলে হলো যে 4টা 32, তাহলে উত্তর হবে কত? 4। এরপরে যেটা আছে 81 ভাগ ঘ সমান 9। তাহলে 81কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 9 হয়, তাহলে 9 নং 81। তো এভাবে করে তোমরা সবগুলোর উত্তর ধারাবাহিকভাবে লিখতে পারবে এবং প্রতিটা পৃষ্ঠা নিয়ে আমি আলাদা আলাদা অনেক আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করছি যাতে তোমাদের অনেক বেশি সুবিধা হয়।